রাষ্ট্রীয় শোকের দিনে সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গ করা ৬ সেনা সদস্যের মরদেহ বহনকারী বিমান বেলা ১১টা ৫ মিনিটে অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে শহীদ সেনা সদস্যদের মরদেহ গ্রহণ করতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি দল। শাহাদত বরণ করা সেনা সদস্যদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে ৬টি ফ্রিজার ভ্যান মরদেহগুলো কার্গো ভিলেজের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে নিয়ে যাওয়া হয় ঢাকা ক্যান্টনমেন্টে। রোববার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে মরদেহ হেলিকপ্টার করে তাদের নিজ নিজ ঠিকানায় নেওয়া হবে বলে জানায় আইএসপিআর। পরে সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। গত ১৩ ডিসেম্বর সুদানের আবিই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহী গোষ্ঠী আরএসএফের ড্রোন হামলায় শাহাদত বরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য, যাদের মধ্যে একজন কর্পোরাল, ৩ জন সেনা সদস্য, একজন মেস ওয়েটার ও একজন লন্ড্রি স্টাফ। এর বাইরেও আহত হন সেনাবাহিনীর ৯ জন শান্তিরক্ষী, যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। সানিম মৃধা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।